তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এই যে আমাকে দেখছো, একটা স্টেজে দাঁড়িয়ে আছি। আমাকে সম্মানিত করা হচ্ছে বিশেষভাবে। এটা কিসের জন্য সম্মানিত করা হচ্ছে জানো? ইয়েস, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে তরফ থেকে আয়োজিত করা হয়েছিল ওয়ার্ল্ড ফুড কম্পিটিশানে। এই যে দেখতে পাচ্ছ, এই গুরু নানক ইনস্টিটিউটে অনেক বড় একটা কম্পিটিশান ছিল, ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান। যেখানে দেখতে পাচ্ছ কাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি। ইয়েস, ফেমাস, ভেরি ফেমাস মাস্টার শেফ কুনাল কাপুর, মাস্টার শেফ অজয় চোপড়া এবং আরও অনেক বড় বড় মাস্টার শেফ লরেন্স গোম। এই যে দেখতে পাচ্ছেন উনিকে পারবিন্দর সিং মাস্টার শেফ, উনিও ভেরি ফেমাস। তো এত বড় বড় ফেমাস মাস্টার শেফদের সাথে আমি শুধু একমাত্র লেডি জাজ ছিলাম সেই ওয়ার্ল্ড ফুড কম্পিটিশানে। তো এটা আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বিশাল অ্যাচিভমেন্ট 2025-এ, যে আমি এই জায়গায় এত বড় মাস্টার শেফদের সাথে আমি নিজেও জাজিং করার সুযোগ পেয়েছি এবং GNIHM আমাকে ইনভাইট করেছিল এই ওয়ার্ল্ড ফুড কম্পিটিশানে অ্যাজ এ জাজ হিসাবে। তো সেখানে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে এসেছিল, এই কম্পিটিশনে নাম দিয়েছিল। তো এই কম্পিটিশন একটা দুর্দান্ত, সেখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম টেস্ট করার সুযোগ পেয়েছি, তাদেরকে নাম্বারিং দেওয়ার সুযোগ পেয়েছি। তো এই জন্য দেখছো বড় বড় জাজদের সাথে আমিও জাজিং করছি এবং তাদের সাথে কথা বলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, তাদের সাথে একসাথে সময় কাটানোর যে একটা বিশাল সুযোগ পেয়েছি। এবং প্রত্যেকটা জাজরা ভীষণই ডাউন টু আর্থ অ্যাটিটিউড, এবং তাদের কাছ থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি। আর এই জাজের পজিশনে গিয়ে আমি নিজেও বিভিন্ন ওয়ার্ল্ডের খাবার টেস্ট করার সুযোগ পেয়েতে আমিও অনেক কিছু শিখেছি, জেনেছি এবং আমার যে একটা বিশাল অনুভব হয়েছে, এই অনুভব আমি কোনো ভাষা দ্বারা তোমাদের বোঝাতে পারবো না। এই যে দেখো, এই যে জাজিং টাইম, এই কম্পিটিশানে আমি মাস্টার শেফ লরেন্স স্যারের সাথে এই সময় জাজিং করছি, কখনো মাস্টার শেফ কুনাল কাপুরের সাথে জাজিং করছি, কখনো মাস্টার শেফ পারবিন্দর সিং স্যারের সাথে জাজিং করছি, কখনো অজয় চোপড়া, মাস্টার শেফ অজয় চোপড়া স্যারের সাথে জাজিং করছি। তো সবার সাথে জাজিং করার সুযোগ পেয়েছি, একসাথে খাওয়া দাওয়া। এই যে দেখছো, শেফ কুনাল কাপুরের সাথে এই সময় আমি কথা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো এখন আমাদের সব থেকে চমকদার মাস্টার শেফ সঞ্জীব কাপুর, উনি চলে এসেছেন। আমাদের কম্পিটিশানের নাম্বারিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শেফ সঞ্জীব কাপুরকে সম্মানিত করা হচ্ছে ওয়ার্ল্ড ফুড কম্পিটিশানের এই যে স্টেজ, GNIHM স্টেজে সম্মানিত করা হয়েছে। তো ওনার সাথেও আমি আলাপ করার এবং দেখা করার সুযোগ পেয়েছি। এটা আমি অনেক বড় নিজেকে ভাগ্যবান বলে মনে করি, যে এত বড় সুযোগ কিন্তু কেউ সহজে পায় না, এত বড় সম্মান কিন্তু কেউ সহজে পায় না। তো এটা একটা বিশাল বড় সম্মান আমার জন্য, বিশাল বড় স্টেজ ছিল 2025। এই যে দেখছো, GNIHM এর এত বড় একটা স্টেজ, এত বড় একটা ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান, এটা কলকাতার মধ্যে অনেক বড় একটা কম্পিটিশান ছিল। আর এত বড় কম্পিটিশানে আমি অনলি ওয়ান, আমি একমাত্র লেডি জাজ ছিলাম। এনাদের সাথে শেফ কুনাল কাপুরকেও সম্মানিত করা হয়, শেফ লরেন্স গোমকেও এখানে সম্মানিত করা হয়। স্টেজে ডেকে সকল জাজেসদের এখানে স্টেজে ডেকে সম্মানিত করা হয় বিশেষভাবে। বিভিন্ন অন্য দেশ থেকেও আরও অন্য জাজরাও এসেছিল, অন্য ইন্টারন্যাশনাল জাজরাও এখানে জাজিং করেছে। তো এই যে দেখো, আমাকে স্টেজে আহ্বান করা হয়েছে এবং আমাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। শুধু সম্মানিত করাই না, আমার MNC মেক ইউর কেকস একাডেমি নামেও এখানে অনেক কিছু বলা হয়েছে। তো এইখানে যে GNIHM গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল ছিলেন, উনি আমাকে বিশেষভাবে সম্মানিত করেছে। তো এই জন্য আমি ভীষণভাবে আপ্লুত এবং থ্যাংক ইউ সো মাচ গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাকে এত বড় পজিশান এবং এত বড় সম্মান দেওয়ার জন্য। সবার সাথে দেখা করে, কথা বলে, সাথে মিশে আমার ভীষণ ভালো লেগেছে। তাদের ব্যবস্থাটাও, জাজদের জন্য ব্যবস্থা খুব ভালো ছিল, আলাদা করে সকলের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা, তাদের যত্ন আদি বিশেষভাবে করা হয়েছে। এই জন্য থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন, প্রিন্সিপাল আমাকে সম্মান জানাচ্ছেন।
বিশেষভাবে সম্মান এবং বিশেষভাবে স্পেশাল গিফটেরও জাজেসদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এই যে দেখুন এখানে বিশেষ গিফট দিয়ে এবং জাজের স্পেশাল অ্যাওয়ার্ড দিয়েও এখানে সকল জাজদের সম্মানিত করা হয়েছে। তো আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল এবং থ্যাংক ইউ সো মাচ সকল জাজদের, শেফ কুনাল কাপুর, শেফ সঞ্জীব কাপুর, শেফ অজয় চোপড়া, শেফ লরেন্স, মাস্টার শেফ লরেন্স গোম আর মাস্টার শেফ পারভিন্দর সিং, সকলের সাথে আমি আলাপ করলাম এবং সকলের সাথে কথা বলে জাজিং টাইম করে আমার ভীষণভাবে আমি হ্যাপি। তো নেক্সট আরও অনেক জার্নিতে আমাকে দেখতে পাবে। তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ লটস অফ থ্যাংক ইউ আমার সাথে এবং পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই আমি এতদূর এগাতে পারছি। থ্যাংক ইউ লটস অফ থ্যাংক।